জঙ্গলমহল উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন কাজল কেষ্ট, তাও আবার একই মঞ্চে দাঁড়িয়ে। অনুব্রত মণ্ডল তার গড়ে ফিরে আসার পর থেকেই দীর্ঘ সময় ধরে কাজল কেষ্টকে এক মঞ্চে দেখা যায়নি। তা থেকে নানান জল্পনাও শুরু হয়। তবে দুজনকে এক প্রশ্ন করা হলে বারবার তারা সমস্ত জল্পনাতে জল ঢেলে ব্যস্ততার সমীকরণকেই সামনে এনেছেন। তবে বেশ কিছুদিন ধরে আবার তাদেরকে একসঙ্গে দেখাও যাচ্ছিল। তারপরেই প্রশ্ন জোরালো হচ্ছিল যে দূরত্ব কি ঘুচে গেল কেষ্ট কাজলের। জঙ্গলমহল দিবস উৎসব পালিত হলো পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দফতর ও পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের উদ্যোগে। এবার 10 বছরে পা দিয়েছে এই উৎসব। বীরভূমের নলহাটি চামটি বাগান ফুটবল মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। নলহাটি ব্লকের আদিবাসী বাসিন্দাদের নিয়ে জঙ্গলমহল উৎসবের সূচনা করেন অনুব্রত মণ্ডল। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। আজকে জঙ্গলমহল মমতা ব্যানার্জি তৈরি করেছে। এই জঙ্গলমহল কোনোদিন ছিল না, এই উৎসব কোনোদিন ছিল না, এই জঙ্গলমহলের মেলা কোনোদিন ছিল না। তাই মমতা ব্যানার্জি সব শ্রেণীর জন্য একটা করে মেলা করেছে। আপনাদের পাশে থাকবে ডিএম সাহেব, সভাধিপতি আপনাদের পাশে থাকবে, আমরা আপনাদের পাশে থাকবো, মন্ত্রী আপনাদের পাশে থাকবে, নলহাটির এমএলএ রাজু সে আপনাদের পাশে থাকবে। আমরা সবাই মিলে পাশে থেকে আমরা গোটা বীরভূম জেলাকে সব জাতি পাতি সবারই উন্নয়ন করব। জয় হিন্দ, জয় হিন্দ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রনাথ সিনহা, নলহাটি বিধানসভার বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং, কাজল শেখ, জেলা শাসক বিধান রায়, মহকুমা শাসক সৌরভ পান্ডে, নলহাটি 1 নম্বর ব্লকের বিডিও সৌরভ মেহতা। কাজল শেখ তৃণমূল নেতা, কি বলছেন? এই যে উৎসবটা হচ্ছে, উৎসবের মধ্যে এদের কতটা উন্নতি হতে পারে এই আপনাদেরও জানা আছে 2011 প্রাককালে 35 বছর বাম শাসনে আদিবাসী ভাই বোনদের শুধু ব্যবহার করা হয়েছে। তাদের আর্থিক উন্নতির দিকে কোনো চিন্তা ভাবনা করা হয়নি, শিক্ষাগত দিক দিয়ে কোনো ভাবনা ভাবা হয়নি। 2011 সালের প্রাককালে আমরা যদি জঙ্গলমহলের কথা ভাবি, যে জঙ্গলমহলের কথা চিন্তা ভাবনা করে আজ এই মেলা উদযাপন হচ্ছে, সেই জঙ্গলমহলের মানুষ পিঁপড়ের ডিম খেয়ে জীবনযাপন করত। তাদের জীবন জীবিকার অধিকার ফিরিয়ে দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহলে আমরা বিগত দিনে কী শুনেছি আপনাদের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় দেখেছি, প্রতিনিয়তই খুনাখুনি ওখানে কন্টিনিউ হয়ে যেত। মাওবাদীরা ওখানে দাপিয়ে বেড়াতো, সাধারণ মানুষের ওপর নির্যাতন চলত। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মসনদে বসার পরে সর্বপ্রথম প্রশাসনিকভাবে মাওবাদীদের দমন করেছেন। তারপর আর্থিক উন্নয়নের মাধ্যমে জঙ্গলমহলের পরিকাঠামোগত দিক দিয়ে তিনি চেহারাই পাল্টে দিয়েছেন। 10 বছর হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে এই আদিবাসী ভাই বোনদের কথা চিন্তা ভাবনা করে যে উৎসব, যে মেলার আয়োজনের ব্যবস্থা করেছেন, এটা ভাবলেও আমাদের মনে হয় আমরা স্বপ্ন দেখছি। স্বভাবতই আমি আমার সাংবাদিক বন্ধু ভাইদেরকে বলবো, আদিবাসী ভাই বোনরা কোন জায়গায় ছিল, এখন কোন জায়গায় আছে। 2011 থেকে 2025 কয়েক বছরের ব্যবধানে বাংলার যে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার বুকে শুধু আদিবাসী ভাই বোনেরা নয়, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে তিনি এক ছাতার তলায় রেখেছেন এবং উন্নয়নের মাধ্যমে মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন। আপনাদেরকে বলবো এই বিষয়গুলো প্রচারের মাধ্যমে প্রসার ঘটানোর জন্য আপনি সরকারের উপস্থিত আজকের এই বিশেষ। চন্দ্রনাথ সিনহা আদিবাসী উন্নয়নের কথা তুলে ধরেন এই উৎসবে, তার কথাও শোনাবো আপনাদের। অলচিকি ভাষায় প্রায় প্রতিটি জেলায় মাস্টার নিয়োগ হচ্ছে, শিক্ষক নিয়োগ হচ্ছে, যাতে সেই শিক্ষকরা যারা অলচিকি ভাষাতে পারদর্শী তারা যাতে আপনাদের সম্প্রদায়ের বাচ্চাদের যাতে পড়াশোনা করিয়ে তারা মজবুত করতে পারে তার ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। তাই আসুন, ওনার যে দিশা, ওনার যে স্বপ্ন যে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। জেলা শাসক বিধান রায় বীরভূমের আদিবাসীদের উন্নয়নমূলক কাজের পরিসংখ্যানও তুলে ধরেন। প্রদীপ জ্বালিয়ে অনুব্রত মণ্ডল এই অনুষ্ঠানের সূচনা করেন। এ নিয়ে আমার কলিগ শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের।
বীরভূমে দেখা গিয়েছে একাধিকবার কাজল কেষ্টকে এক মঞ্চে অনুপস্থিত, কিন্তু এবারের চিত্রটা একেবারে পাল্টে গিয়েছে। দেখা গেল যে জয়দেব কেন্দুনি মেলাতে যেখানে উদ্বোধনী অনুষ্ঠান ছিল, সেই উদ্বোধনী অনুষ্ঠানে শিষ্য কাজল শেখ গুরুদেব কেষ্ট অর্থাৎ অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম সারলেন। আর সেই প্রণামের 11 সেকেন্ডের ভিডিও একেবারে বীরভূমের রাজনৈতিক মহলে শোরগোল ফেলেছিল, অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছিল। ঠিক আবারও দেখা গেল এক মঞ্চে নলহাটি জঙ্গলমহল উৎসবে। এই জঙ্গলমহল উৎসবে কেষ্ট এবং কাজলকে এক মঞ্চেই দেখা গেল। কাজল এই একই মঞ্চে দেখা গেল এবং একই সঙ্গে দুজনেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন। মূলত এর আগে বিভিন্নভাবে তারা নিজেদের প্রশংসা করতেন, এখন দেখা গেল অনুব্রত মণ্ডল কিন্তু যে মঞ্চের উপরে যে বক্তব্য রাখেন, সেই বক্তব্য তিনি 34 বছরে বাম জামানায় যে তৃণমূলকে যেভাবে সন্ত্রাস করে সরিয়ে দেওয়া হয়েছে, তৃণমূলকে সাথে যে লড়াই করতে হয়েছে, এই ধরনের মন্তব্য করে। 34 বছরে কোনো উন্নয়ন হয়নি এ বাংলায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর উন্নয়ন হয়েছে, জঙ্গলমহলের মতো উৎসব পালন সৃষ্টি হয়েছে, জঙ্গলমহলকে ভালোবাসতে শিখেছে, এমনটাই কিন্তু মতামত প্রকাশ করেছেন অনুব্রত মণ্ডল। এক কথা বলা যেতেই পারে, মঞ্চ থেকে অনুব্রত মণ্ডল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছে। ঠিক আবার উল্টো দিকেই কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে 34 বছরের বাম জামানা, 34 বছর বাম দুর্নীতি করেছে, এই ধরনের মন্তব্য করে ঠিক একই কায়দায় কাজল শেখ বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি, তিনি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই প্রশংসা করেছে। মূলত প্রশ্ন উঠছে, কাজল কেষ্ট দুই যুযুধার নেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই প্রশংসা করছেন এক কথা, আর অন্যদিকে প্রশ্ন উঠছে যে কাজল কেষ্টর দ্বন্দ্ব কি ঘুচে গেল। যে ভিডিও এই মুহূর্তে শোরগোল ফেলে দিয়েছে, যে কাজল কেষ্ট একসঙ্গে, সে ভিডিও আপনাদেরকে দেখাবো আরো একবার। পশ্চিমবঙ্গ সরকার মানবতান্ত্রী অনুব্রত মণ্ডল গমতে থাকেন ডহর নাগী নৃত্যদল। ডহর নাগী নৃত্যদল তামাক তুমদা এর কাতেন মনকো চালক ওখানা মানবতার চেয়ারম্যান। জঙ্গলমহল উৎসবে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন কাজল কেষ্ট, তাও আবার একই মঞ্চে দাঁড়িয়ে। অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের মধ্যে যে দূরত্ব ছিল, তাহলে কি সেই দূরত্ব মিটে গেল? এর আগেও জয়দেব কেন্দুনি মেলায় তাদেরকে একসঙ্গে দেখা গিয়েছিল এবং তারপর ফের একবার তাদের দুজনকে একই সঙ্গে একই মঞ্চে দেখা গেল। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল, এবং অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিংয়েও।